আসসালামু আলাইকুম, গ্রাফিক্স ভিএর পক্ষ থেকে স্বাগতম সবাইকে। আমরা চেষ্টা করছি যে রেগুলার আপনাদের জন্য নতুন নতুন কিছু ভিডিও আপলোড দেওয়ার জন্য। তার এই ধারাবাহিকতায় আজকে আরেকটা ভিডিও, সেটা হলো ক্লিপিং মার্কস। তো কয়েকটা বলতে 3টা ক্লিপিং মার্কস যে সম্পর্কে আপনাদের ধারণা থাকা অত্যন্ত জরুরি, এবং এই সম্পর্কে ফুলফিল ধারণা থাকলে আপনি সুন্দরভাবে কাজটা করতে পারবেন। তো আমাদের ডিসপ্লেতে যে টেক্সটটা দেখতেছেন সেটা যদি করতে চাই আমরা, তাহলে যা যা করতে হবে, প্রথমে আপনাকে এরকম একটা টেক্সট বোল্ড হলে সবচেয়ে ভালো হয়, এরকম একটা টেক্সট আপনি নিয়ে নেবেন। দেন যেটা করতে হবে, আমরা যে ইমেজটা ব্যবহার করব, যে ইমেজটা টেক্সটের মধ্যে দেব, সেই ইমেজটা আমাদেরকে নিয়ে আসতে হবে। বোঝার সুবিধাতে আমি কালারটা একটু চেঞ্জ করে নিলাম। তো এখন যেটা করতে হবে সেটা হলো, আমি যে ইমেজটাকে এই টেক্সট এর মধ্যে দিতে চাই সেটা আমি নিয়ে আসবো এখন। তো এখন এটাকে একটু ছোট করে দিই আমাদের আর্টবোর্ড সাইজে যাতে হয়। দেন টেক্সটটা যে সার্ফিং লেখাটা, সেটা আমরা এর উপরে একটা সুন্দর পজিশন মতো, আমি যে জায়গাটুকুকে এর ভিতরে নিতে চাই, টেক্সটটা নিচে চলে গেছে আমাদের। তো এটাকে Ctrl+X Ctrl+F প্রেস করলে আপনার ফন্টে চলে আসবে। দেন এরকম যদি করতে চাই, আপনি আপনার পজিশনটা ঠিক করে নেবেন, আপনি কোন জায়গাটুকুকে ওই ফন্টের মধ্যে দেখতে চান সেই জায়গাটা। দেন ওকে, তো আমি চাচ্ছি যে এই বরাবর যেখানে আমি রাখলাম, তো ওই জায়গাটিতে আমি টেক্সটের মধ্যে নেয়ার জন্য, মার্কস করার জন্য। আপনি চাইলে ছোট বড় করে নিতে পারবেন, আপনি চাইলে আপনার অন্য জায়গায় নিতে পারবেন, সমস্যা নেই। তো যখন শিওর হবেন যে হ্যাঁ আপনি এই জায়গাটুকুই সিলেক্ট করেছেন, এই জায়গাটুকুর মধ্যে রাখবেন। দেন ওখানে রাখার পরে এই টেক্সটটাকে যেটা করতে হবে, সেটা সরাসরি টেক্সটের মধ্যে ইমেজটা মার্কস হবে না। তো যার জন্য আপনাকে পাথ ফাইন্ডারে যাইতে হবে। পাথ ফাইন্ডারের শর্টকাটটা আমি বলে দিচ্ছি আপনাকে, Ctrl+Shift+F9 যেটা চাপলে চলে আসবে, অথবা আমি উইন্ডোজ থেকে এখানে পাথ ফাইন্ডার যে অপশনটা আছে সেটা চেক মার্ক করে দিলেও চলে আসবে। ওকে, তো এখন যেটা করব সেটা হলো, টেক্সটটাকে আমাদের কম্পাউন্ড শেপে পরিণত করতে হবে, কম্পাউন্ড পাথ যেটাকে বলে। তার জন্য আমি এই ফন্টটাকে সিলেক্ট করা অবস্থায় আমাদের পাথ ফাইন্ডার যে ডান দিকে যে অপশনটা রয়েছে সেখান থেকে মেক কম্পাউন্ড শেপ, এটাতে ক্লিক করলে এটা কম্পাউন্ড শেপে রূপান্তরিত হবে। দেন যেটা করতে হবে, ইমেজ এবং টেক্সট দুটোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে জাস্ট ক্লিকিং মার্কস। ওকে, নাইস। তো দেখেন আমাদের যে ইমেজটুকুর, আমাদের ফন্টের নিচে যে ইমেজটুকু ছিল সেটা কিন্তু অলরেডি ফন্টের মধ্যে চলে এসেছে, এবং এটাকে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে এটাকে মানে আপনার ডিজাইন সৌন্দর্য করার জন্য পুরো তুলতে পারেন। তো তার জন্য আমি ব্যাকগ্রাউন্ড যেটা ছিল ওটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট অপাসিটিটা কমিয়ে দিলে এটা একটা ব্যাকগ্রাউন্ড, মানে একটা প্রেজেন্টেশন, সুন্দর প্রেজেন্টেশন করার জন্য আর কি, অন্য কিছু না। মূল কাজ তো আগেই শেষ। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন যে কিভাবে আমাদের এই টেক্সটের মধ্যে ক্লিপিং মার্কসটা করা যায়। আশা করি আপনারা সবাই পারবেন ক্লিপিং মার্কস করতে। দেন আরেকটা যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো, আপনার শেপের মধ্যে কিভাবে ক্লিপিং মার্কস করা যায়। তার জন্য আমি পলিগন টুলটা সিলেক্ট করছি। এখান থেকে আপনার যে পলিগন টুলের যে স্কেলটা রয়েছে, স্কেলের মধ্যে যে সাইজটা রয়েছে সেটা আমি দিয়ে নিলাম। নেওয়ার পরে আপনি পলিগন টুলটাকে একটার পর একটা কপি করে নিতে পারবেন, অল্টার প্রেস করে। দেন যেটা করতে হবে সেটা হলো, আপনাকে একটা কপি আমি প্রথমে করে নিলাম, দেন এই দুটাকে সিলেক্ট করে আবার কপি করে নিলাম। এবার 4টাকে সিলেক্ট করে আমি পাশে আরেকটা কপি করে নিব। আমি শিফট ধরে নিচ্ছি যাতে এটা একটা রেশিও অনুযায়ী কপি হয় সমানভাবে। ওকে, দেন এবার এই সবগুলোকে সিলেক্ট করে আবার কপি। ওকে, এখন ঠিক আছে। তো এখন যেটা করতে হবে, আমার এই শেপটাকে আমি কোনো একটা ইমেজের মধ্যে দিতে চাই, মানে আমি শেপটাকে এই ইমেজটা যেটা দেখছেন আমাদের আর্টবোর্ডের মধ্যে নিলাম, সেটা আমি ওই শেপে নিচে নিতে চাই। তো প্রথমে আমি ইমবেড করে নিলাম পিকচারটাকে। দেন ছবিটা আমার এখন উপরে শো করছে। তো এই ছবিটাকে আমি নিচে নেওয়ার জন্য রাইট বাটন ক্লিক করে, আপনি যদি চান যে ছবিটাকে নিচে দেবেন, অ্যারেঞ্জ থেকে আপনি জাস্ট সেন্ড টু ব্যাক করলে আপনার ছবিটা নিচে চলে যাবে। বাট আমাদের যে ব্যাকগ্রাউন্ড ছিল ব্ল্যাক, তো এটাকে আগে আমি রিমুভ করে দিই, তাহলে সুবিধা হবে কাজ করতে। তো এটাকে আমি রিমুভ করে দিলাম। দেন আমাদের শেপ এবং আমাদের যে পিকচার সেটা দেখতে পাচ্ছেন।
তো আমি প্রথমে পিকচারটাকে সুন্দর করে সাইজ করে আমাদের যে শেপ রয়েছে সেটা অনুযায়ী করে দেবো। তার আগে শেপটাকে আমাকে পাথফাইন্ডার থেকে ইউনিট করে নিতে হবে, যেটাতে আমি ক্লিক করলাম, দেন ইউনিট হয়ে গেছে। এখন দেন মেক কম্পাউন্ড শেপ সেম। ওকে, তার ছবিটাকে জাস্ট কি করব, আমি ওই যে যেটুকুর মধ্যে রাখতে চাই, যে শেপগুলো পলিগন শেপগুলো নিয়ে নিছি তার সমান করে নিব এবং একটু অপাসিটি কমাই দিলাম যাতে করে নিচের ছবিটা আমি ভালোভাবে দেখতে পারি। তো ছবিটাকে একটু আমি ছোট করে দেই যাতে ওকে ওকে শেপটাকে সুন্দর করে ফিল আপ হয়। যদি মনে হয় আপনার কাছে যে রাইট, ওকে এ পর্যন্ত ঠিক আছে, তাহলে যেটা করতে হবে সবগুলোকে আবার সিলেক্ট করতে হবে, দেন ক্লিপিং মার্কস। নাইস। আপনি চাইলে এটাকে আরেকটু সুন্দর করতে পারেন। তার জন্য আমাকে যেটা করতে হবে সেটার জন্য আমি ইফেক্ট, আমাদের যে মেনু আছে ইফেক্ট মেনু, সেখান থেকে স্টাইলিশ, এখান থেকে ড্রপ শ্যাডো, স্টাইলস থেকে ড্রপ শ্যাডো এবং প্রিভিউটা অন করে দিয়ে নিব যাতে দেখতে পাই আমি আমার এই যে অপশনগুলো রয়েছে সেগুলো পরিবর্তনের ফলে আমাদের মেন যে ডিজাইনটা তার উপর কেমন প্রভাব পড়ছে। তো এখান থেকে আপনি কম বেশি করে দিয়ে নেবেন যেটা আপনার দরকার, দেওয়ার পরে জাস্ট আপনি সিম্পলি এটা ওকে করে দিবেন। তো এরপরে মার্কসিং এর যে লাস্ট বিষয়টা সেটা হলো যে আপনারা একটা আর্টবোর্ডের মধ্যে ডিজাইন করেছেন, বাট ডিজাইনটা আর্টবোর্ডের যে মাপটা তার চেয়ে বাইরে চলে গেছে। সেই ক্ষেত্রে কি করতে হবে? তো সেই ক্ষেত্রে যা করতে হবে সেটা হলো আপনার যে আর্টবোর্ড ডিজাইন করার ক্ষেত্রে আপনার ডিজাইনটা বাইরে যেতেই পারে, সেটা কোনো ব্যাপার না, বাট আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার নির্দিষ্ট যে মাপটা রয়েছে সেই মাপটার মধ্যে আপনার ওই ডিজাইনটা নিয়ে আসতে হবে। তো আপনার যদি মাপ জানা থাকে আপনি সরাসরি মাপটা দিয়ে নিতে পারবেন, অথবা আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে এই মাপটা নিয়ে নিচ্ছি আমার আর্টবোর্ডের যে দাগটা ছিল সেই অনুযায়ী। তো আমার এইটুকু মেইন যে আর্টবোর্ড ডিজাইনের যে মাপ সেটা। তো আমি এখন সবগুলোকে সিলেক্ট করে জাস্ট রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মার্কস করলে আমাদের কিন্তু যে মূল ডিজাইন সেটা চলে আসবে এবং বাদ বাকি যে অংশটুকু সেটা কিন্তু চলে যাবে। তো এই ছিল আজকের আমাদের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা ভবিষ্যতে আরো ভালো যাতে ভিডিও আপনাদের জন্য বানাতে পারি সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।